नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले सकलके स्वागत। आज के हाजिर हुई भाजा बेसन दिए भेंडिर एकदम यूनिक एक रेसिपि निये जेटी शुधु गरम भाते नय रुटी परोटा सबकिछुर संगे सार्व करा जाबे। रेसिपिटी तैरी करार जन्य प्रथमेई आमी 500 ग्राम भेंडी भालो करे धुए छोटो दु टुकरो करे केटे नियेछि। एबार एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाईते दिए दिएछि किछुटा परिमाण सर्षेर तेल। सर्षेर तेल गरम हये आसले भेंडिगुलो आमी दिए देब। भेंडिगुलो आमी खूब भालो करे भेजे निচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এই চ্যানেলে আরও কয়েকটি ভেন্ডির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম কম মশলায়। চাইলে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তবে এই ভেন্ডির রেসিপিটা একটু মশলা দিয়ে তৈরি করেছি, যারা মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা সরিষা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ফোড়ন আসা পর্যন্ত লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়ন এসে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার আমি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেওয়ার সময় দিয়ে দেব 2 থেকে 3টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে লালচে করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। পেঁয়াজগুলোতে যখন একটা লালচে কালার চলে এসেছে, ঠিক এই সময় দিয়ে দেব ছোট ডুমো করে কেটে রাখা 2টো আলু। আলুগুলো আমি ছোট ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু কষিয়ে নেব। আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি জল। জল দিয়ে আমি ঢেকে রেখে দেব লো আঁচে 10 মিনিটের জন্য। এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি। আলুগুলো দেখুন আমাদের ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কষানোর সময় আর ঝোলে আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আলুর সঙ্গে টমেটোগুলো একটু লালচে করে ভেজে নেব। আলুর সঙ্গে টমেটোগুলো একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার ভেজে রাখা 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আমি তাওয়ার মধ্যে 2 চামচ বেসন আগে থেকেই ভেজে নিয়েছি। এবার 2 চামচ বেসন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ভেজে রাখা বেসন 2 চামচ দিয়েছি। এতে করে গ্রেভি যেমন ঘন হবে, খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এবার ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টেস্টের জন্য চিনি। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। ভেন্ডি তরকারি সার্ভ করার জন্য আমাদের একদম রেডি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।